सुनिए गला है। युधिष्ठिर द्रौपदी संवाद। अरे द्रौपदीर वाक्य शुने धर्म नरपति करेन उत्तर तार धर्मशास्त्र नीति करेन उत्तर तार। तो युधिष्ठिर महाराज द्रौपदीर कथाटा शुने निये धर्म के मने कर माने और सेई रकम तार उत्तरटा दिबेक द्रौपदी के। अरे क्रोध सम पाप देवे नहीं को संसारे अरे प्रत्यक्षे सुनः क्रोध যত পাপ ধরে প্রত্যক্ষে সুনহ ক্রোধ। তো বলছে দ্রৌপদীকে বলছে যুধিষ্ঠিরে বলছে ক্রোধটা বলছে ক্রোধ করা ওটা মহা পাপ বটে তার প্রত্যক্ষটা ওই পাপের ক্রোধের কি যে ফলাফল সেটা শোনো বলছে। अरे गुरु लघु ज्ञान नहीं থাকে ক্রোধ কালে অকথ্য কথন দেবী ক্রোধ হইলে বলে অকথ্য কথন দেবী। তো রাগ হলে বলছে গুরুজনকে চিনে নাই আর যেটা বলার নাই সেটাও ক্রোধ হলে ওটা বলে পায়রা যায়। আর আছু কয় অন্যের কার্য আত্মা হয় বৈরী বিষ খায় ডুবে মরে অঙ্গে অস্ত্র মারে বিষ খায় ডুবে মরে। তো ক্রোধ হলে কি করে নিজের আত্মটাকেও তখন আর চেনে নাই হয়তো বিষ খায় ডুবে মরে কি অস্ত্রাঘাত হয়ে দেয় এইরকম ক্রোধটার গুণ। আর সে কারণে বধূগণ সদা ক্রোধ তো যে অক্রোধ যে লোক তাকে সর্বলোকে পূজে অক্রোধ যে লোক তাকে। তো ক্রোধ যার শরীরে নাই তার কি হইল সর্বলোকে তার সঙ্গে পূজা করে আর ক্রোধী জীবকে কিন্তু কহে যে নিজের শরীর তক হানিয়ে যাইছে। আর ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুল ক্ষয় ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে অপরিচয় ক্রোধে সর্বনাশ হয়। তো ক্রোধ করলে ওই যে সকলটা হয় পাপ হয় ইয়ার পর সকলটা নাশ হয়। তো এইরকম নাশ হলে তাপও পাবে। হ্যাঁ তো মনস্তাপ তো পাবেই। আর জপ তপ সন্ন্যাস ক্রোধীর কারণ আর রজগুণে ক্রোধী বিধি করিল সৃজন রজগুণে ক্রোধী বিধি। তো মুনি ঋষিরা কি করে তার জন্য ক্রোধ করে নাই তো রজগুণে এই রাগ জিনিসটা বিধাতা তৈরি করেছে। আর হেন ক্রোধ যেই জন জিনিবারে পারে
ইহলোক পরলোক অবহেলে তরে ইহলোক পরলোক। যে ক্রোধটাকে যে ত্যাগ করে সে ইহলোক শান্তি আর পরলোক সে জীবটা করে। আর সময়তে তেজ দেখা ইবে সমুচিত ক্রোধে মহা পাপনা করিবে কদাচিত ক্রোধে মহা পাপনা। তো সময় ক্ষেত্রে সেই ক্রোধ দেখাবার নিয়ম বটে, যে কোনো সময় ক্রোধ দেখাটা উচিত নয়। আর ক্ষমা সমা ধর্ম দেবে অন্য ধর্ম নয় পূর্বেতে কশ্যপ মুনি করিল নির্ণয় পূর্বেতে কশ্যপ মুনি। তো যে ওই ধর্মটা মানে চলে সে কি করেছে কশ্যপ মুনি আর কি, সেইটা যে ক্রোধ নাই সেইটা ওর শান্তি হলোক পরলোক সেইটা কশ্যপ মুনি আর কি তৈরি করে লাগে। আর অষ্টাঙ্গ বেদাঙ্গ যজ্ঞ মহাদান ধ্যান ক্ষমাশীল জনে সর্বদা দীপমান ক্ষমাশীল জনে সর্বদা। তো দান ধর্ম আর ক্ষমাশীল যে কেরেক সেই এলাক জীবটা থাকে। আর পৃথিবীকে ধরিয়াছে ক্ষমাবন্ত জনে আমা সম জন ক্ষমা তো জীবে কেমনে আমা সম জন ক্ষমা। ওই ক্ষমা ব্যক্তি জনেই এ পৃথিবীকে ধারণ কে রাখলা, ঠিক তো সেইটা কে ঘামর মতন কে কোন জীব ক্ষমা কেরত নেই। আর দুর্যোধন না ক্ষমিলা আমি না ক্ষমিব সেই ক্ষণে কুরুবংশ সকল মজাব সেই ক্ষণে কুরুবংশ। তো দুর্যোধন কে ঘামকে যখন ক্ষমা নি করলা है তো কে ঘামিও তাকে ক্ষমা নি করবেন, যখন কুরুবংশ না সেতে সেই তখন দ্রৌপদীকে একটু চৈক্ষে দেখবে আর কি। আর কুরুবংশ দেখ দেবে মম পুণ্য ভার মর ক্রোধ হইলে বংশ হইবে সংহার মর ক্রোধ হইলে বংশ। তো এ যে কুরু বংশটা দ্রৌপদীকে ঘামি যখন ক্রোধ কেরম তখন দেখবে এরা সব নাশ হয়ে যাবে। আর ভীষ্মদ্রোণ বিদুরাদি বুঝাইবে সবে সভাকারে দুর্যোধন তিরস্কৃত করবে সভাকারে দুর্যোধন। তো ভীষ্ম বিদুর আরো যতে কাতকে দুর্যোধনকে সকল বুঝাওলা, ঠিক তো তখন কিন্তু কোন ক্ষমা চাহলেন নি কাকর কাছে, ওরাকে তিরস্কার ইদিন ডালে বসে তোরা সরাই যা, তোরা কে বলতে বললো। আর আপনার দোষে তারা হইবে সংহার পূর্বে করিয়াছি আমি
এমন বিচার পূর্বে করি আছি আমি। তো ওটা পূর্বে বলছে আমি বিচার করে রাখেছি, বলছে ওরা সংহার হবে কে? কৃষ্ণ বলে সেই বিধা তারে নমস্কার, যেই জন হেন রূপ করিল সংসার, যেই জন হেন রূপ। তখন সেই ইহাকে বিধাতাকেও প্রণাম জানাচ্ছে, দর্প দিয়ে বলছে সেই এইরকম যে সংসারটাকে তৈরি করলো বিধাতায় আর ফির লয় করবে। আর সেই জন যাহা করে সেই মত হয়, মনুষ্যের শক্তি বলে কিছু সাধ্য নয়, মনুষ্যের শক্তি বলে। তো বিধাতায় যখন যেটা করার তখন সেটা করে, মানুষের ওটা কোনো ক্ষমতা করতে ওটা তো ব্যাস বটে, ব্যাস বটে বিধাতা। তো ব্যাস বিধাতা বটে, আর ব্যাসেরই বংশধর বটে, বংশধর বটে। আর যজ্ঞ দান তপব্রত বহু আচরিলে, আরে দ্বিজ সেবা দ্বিজ দেব পূজা কতই করিলে, দ্বিজ সেবা দেব পূজা। যত যজ্ঞ দান দ্বিজ দেবতাদের পূজা পাশা করলে রাজা, আর ধিকা ধিকা বিধি তার কইল হেন গতি, ধর্ম হেতু পঞ্চ ভাই পাইলে দুর্গতি, ধর্ম হেতু পঞ্চ ভাই। তো বলছে কত না করলে, বলছে ব্রাহ্মণের আর এর মনে কর দেবতাদের পূজা পাশা, আর বিধাতা হেন গতি এরকম দুঃখ দিল, বলছে তোর জন্য ভাইদেরও এরকম দুঃখ। আর ধর্ম হেতু সবত যে আইলে বনেতে, চারি ভাই আমাকেও পার হত যেতে, চারি ভাই আমাকেও। তো বলছে মনে কর যা করলে, বলছে যুধিষ্ঠিরকে বলছে চার ভাই বা আমাকে সকলকে বলছে ধর্মটা মানার জন্য বলছে এই কষ্টটা দিলে, তো বলছে আর তথাপি ধর্ম নাহি তজিলে রাজন, কায়ার সহিত যেন ছায়ার গমন, কায়ার সহিত যেন। তো বলছে ধর্ম হেতু মনে কর সকলকে তুমি দুঃখ দিলে, বলছে কেমন ন কায়ার সহিত যেমন ছায়াটা, তো কায়া না হলে তো ছায়া নাই হবে। আর যেই জন ধর্ম রাখে তারে ধর্ম রাখে, নাহি কো সন্দেহ শুনি আছি ব্যাস মুখে, নাহি কো সন্দেহ শুনি। যুধিষ্ঠির তখন বলছে, তাহলে বলছে যে যে ধর্ম করবে তো ধর্ম তাকে রাখে, বলছে সেটা কার মুখে না ব্যাস মুখে, বলছে শুনেছি, এটাই কোনো সন্দেহ নাই। আর তোমার না রাখে ধর্ম কিসের কারণে, এই তো বিষয় বড় হই মম মনে, এই তো বিষয় বড়। তো বলছে ধর্মই নাকি ধর্মকে রাখে, বলছে
তো তাহলে তোকে কেনে নাই রাখিল বলছে, হ্যাঁ, তুই তো ধর্মটা মানে চলিস, তো কই রাখিল বলছে। আর তোমার যতেক ধর্ম বিখ্যাত সংসার সর্বক্ষিতীশ্বর হয়ে নাহি অহংকার সর্বক্ষিতীশ্বর হয়ে। পৃথিবীর মনে করে ঈশ্বর হয়নি, তবু ধর্ম আর তোকে রাখিল নাই। আরে শ্রেষ্ঠ জন হীন জন দেখো হসমান আর সহাস্য বদনে সদা কর নানা দান সহাস্য বদনে সদা। আর লক্ষ লক্ষ বিপ্রগণ স্বর্ণ পাত্রে ভুঞ্জে আমি করি পরিচর্যা সেবা হেতু দিয়ে যে আমি করি পরিচর্যা। এটা দর্প দিয়ে বলছে লক্ষ লক্ষ ব্রাহ্মণকে সোনার থালেও আর কি খাওয়াইতো। হ্যাঁ, তো বলছে আমি পরিচর্যা মানে রান্না বান্টা করাটা। আর দিতাম স্বর্ণ পাত্র দিজে আজ্ঞা মাত্রে এখন বনের ফল ভুঞ্জবন পত্রে এখন বনের ফল। ও বাস, এতনা বুঝাইলো তাও এখনো রাগটা নাই কমে। বলছি সোনার থালে তোর নানা রকম ছাঁচিস না খাচ্ছিস, আর এখন কি আছে না বনের পাতায় ফলমূল আর রাজসূয় অশ্বমেধ সুবর্ণ গো সব আর সব বহু যজ্ঞ দান মহোৎসব আর সহ যজ্ঞ দান অশ্বমেধ রাজসযজ্ঞ আরো দান নানা রকম হে রাজা তুমি তো করেছ। আর সেসব করিতে বুদ্ধি হইল তমায় সর্বস্ব হারিলে রাজা কপট পাশায় সর্বস্ব হারিলে রাজা। তো দান যজ্ঞ ধর্ম যাহা কিছু মনে করে তো করলে বলছে, তো হে রাজা কপট পাশায় বলছে সর্বস্ব হারলে বলছে। আর জীবনের মধ্যে রাজা চর নাহি থাকে তথায় নিযুক্ত বিধি করিল তোমাকে তথায় নিযুক্ত বিধি। এখনো সে ধর্ম তুমি করিবে পাকে মনে রাজ্যহীন ধনহীন বসতি কাননে রাজ্যহীন ধনহীন। বলছে এখন কি করবে বলছে, রাজ্যহীন ধনহীন সকলটা হলে তো কি করে ধর্মটা এখন পালন করবে। আর ধিক বিধাতারে করে হেন কর্ম দুষ্টাচার দুর্যোধন করিল ধর্ম দুষ্টাচার দুর্যোধন। আর তাহার নিযুক্ত কেন পৃথিবীর ভগ তোমারে করিল বিধি এমন সংযোগ তোমারে করিল বিধি। আর যুধিষ্ঠির কহে কৃষ্ণা
উত্তম কহিলে কেবল করিলে ও দোষ, ধর্মের নিন্দিলে কেবল করিলে দোষ। আমি যত কর্ম করি ফলাকাঙ্ক্ষা নাই, যাহা করি সমর্পি যে ঈশ্বরের ঠাই, যাহা করি সমর্পি যে। যাহা করে আর কর্ম করে যেই জন ফলাকাঙ্ক্ষী হয়, আর বণিকের মতো সেই বাণিজ্য করায়, বণিকের মতো সেই ফল লোভে ধর্ম করে, লুব্ধ বলি তারে লোভে পুন পুন পড়ে, নরক দুস্তরে লোভে পুন পুন পড়ে। এই তো সংসার সিন্ধু উর্মি কত তায়, হেলে তোরে সাধুজন ধর্মের নৌকায়, হেলে তোরে সাধুজন। আর ধর্ম কর্ম করে ফলা কাঙ্ক্ষা নাহি করে, ঈশ্বরেতে সমর্পিলে অবহেলে তারে, ঈশ্বরেতে সমর্পিলে। তো যে কোনো কাজ যেটাই করো সাধু সন্তরা আগে ভগবানকে অর্পণ করতে, সেই ধর্ম ফলটাই আর কিনা সাধুজন পারে। তো বাস্তব সংসারে যে কর্মটাই করবে যদি ঈশ্বরকে ডালে দিলেকে যদি সেটা করা হবে, তাহলে সেইটা আর কিনা ওটা পারবে। আর এটা যে বললো আরো যে কোনো মনে কর আমরা উপাস তিরাস 12-17 যেটা করি, আর যে একটু কোনো একটা আশায় যে আমার এটা যেমন আমার হয় বা পাই, এটা বলছে খারাপ হবে। তুই যদি তুই যদি লোভ দেখিস তো লোভে ওটা লোভে আশা করে না যে আমার এটা যেমন তো লোভে তো বললো ওটাই পাপ হয়, ওটাই কোনোদিন তৈতে পারবে না। তো সেই মতন দ্রৌপদীকে বুঝাছে যে তুই ওই যে লোভ করলে কেন ধর্মকে নিন্দা করলে, তুই তো ওটাই তো লোভ হইলো, ওটাই কোনোদিন পার হতে পারবি না। দেখ লোভ के लाइस तो के गर्रा है लोभे तो थी गर्रा। তো লোভে তো আগে কে লোভে পাপ, আর পাপ হলেই তো আর কিনা তো পার হয়ে পারবে না। তো সেই লোভ জিনিসটাকে দ্রৌপদীকে বুঝা যে ওটাকে ক্ষমা করে। আর ধর্ম ফল বাঞ্ছা করে ধর্ম গর্ব করে, ধর্মের করিয়া নিন্দা অধর্ম আচরে, ধর্মের করিয়া নিন্দা। আর এই সব জনগণে পশু মধ্যে গণি, বৃথা জন্ম যাই তার পেয়ে নরজনে, বৃথা জন্ম যাই তার। যে ধর্মকে নিন্দা করে তার ওই জন্মটা নরজনী জন্মটা বৃথাই। আমরাও তো এটাই বলি, ওই জন্যটাই বলি ধর্মকে নিন্দা করা কোনোদিন চলে। আমরা আর ধর্মশাস্ত্র বেদ নিন্দা করে যে জন, তীর জগের মধ্যে তারে করয়ে গণনা, তীর জগের মধ্যে তারে। ধর্ম বা শাস্ত্র যে নিন্দা করে তার কি হয়, তির্যকের মধ্যে তাকে গণি। মানে তির্যকটা কি? তির্যকটা কি?
আপনি বলবেন ওটা ওই দাম তো কোনটা বটে? এই তো হ্যাঁ। ওটা খারাপ জিনিস, সেইটা ওই শব্দটা দিয়েছে তির্যক। ও খারাপটাকেই তির্যক কে হ্যাঁ, চলো। আর পুনঃ পুনঃ তির্যক নিতে জন্ম নরক হইতে তার প্রভু পার নয় নরক হইতে তার। আর শিশু হয়ে ধর্মচর্চা করে যেই জন বৃদ্ধের ভিতর তারে কর এ গণন বৃদ্ধের ভিতরে তারে। শিশু এলেকে যদি সেই ধর্ম আলোচনা করে, তো তাকে কে বেদে গণনায় তাকে বৃদ্ধ বুড়া গণনায় গণনায় আর কিনা সে জ্ঞানীমান দিকটাও কেই কেই ওকে মানে পাওয়া যায়। গণনায় রাখে। আছে। চলো। আর প্রত্যক্ষে দেখ কৃষ্ণা ধর্ম যাহা করে কইল। আর সপ্ত বৎসরের আয়ু মার্কেন্ডীয় ছিল সপ্ত বৎসরের আয়ু। আর ধর্ম বলে সপ্তকল্প জিয়ে মুনি রাজ আর যত দেখো মুনি ঋষির সমাজ আর যত দেখো মুনি। 7 বছর রয়ে মার্কণ্ডেয় ওর আউটা আউট ওই ধর্মটা মানার জন্য ওতনাটা আউটা বাড়িল বাড়ে গেল। আরো মুনি ঋষি যারা তাদেরও তাদেরও। আর মুখে যাহা কহে তাহা হয় সেই ক্ষণে ধর্ম বলে ভ্রমিবারে পারে ত্রিভুবনে ধর্ম বলে ভ্রমিবারে। তো তারা মনে যেটা করে সেটাও করতে পারে, আর ওই যে ধর্মের ফলে যথা যাব মনে করে ত্রিভুবনটাও ভ্রমণ করতেও পারে। আর ইন্দ্র চন্দ্র নক্ষত্রাদি যত গর্গ স্বর্গবাসী আর ধর্ম আচরিয়া সবে স্বর্গ মধ্যে বসি ধর্ম আচরিয়া সবে। আর তপ জপ যজ্ঞ দান ব্রত শ্রেষ্টাচার বাঞ্ছা না করিলে নাহি ফল পায় তার বাঞ্ছা না করিলে নাহি। আমারে বলিলে তুমি সদা কর ধর্ম আরিয়া জন্ম আমার দেবী সহজ এ কর্ম জন্ম আমার দেবী। আর পূর্বে সাধু গণ সব গেল যে পথে মম চিত্ত বিচলিত না হয় তাহাতে মম চিত্ত বিচলিত। আর তুমি বল বনে ধর্ম করিবে কে মনে যথা শক্তি ততই আমি করিব কাননে যথা শক্তি ততই আমি। অন্য পাপ কইলে প্রায়শ্চিত্ত আছে তার ধর্ম নিন্দা কইলে প্রায়শ্চিত্ত নাহি আর ধর্ম নিন্দা কইলে প্রায়শ
হর্তা কর্তা ধাতা যে সবার ঈশ্বর, যাহার সৃজন এই যত চরাচর, যাহার সৃজন এই। আমি কোন জনতারে অমান্য করিতে ভ্রম নাহি আমার, ইহাতে কোন মতে ভ্রম নাহি আমার। আরে মহাভারতের কথা সুধার সাগর, কাশী দাস কহে সদা শুনে সাধু নর, কাশী দাস কহে সদা।